একটি প্রশ্ন যা প্রতিটি মুসলমানের হৃদয়কে নাড়া দেয়। কেন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষুধা ও তৃষ্ণাকে ইবাদত বানিয়ে দিলেন? কেন একটি পূর্ণ মাস উপবাস থাকা ফরজ করা হল? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা ১৪০০ বছর আগে নাজিল হওয়া একটি আয়াতে শিলমোহর করা হয়েছিল। একটি রাত, একটি মাস, একটি ইবাদত যা মানুষকে ফেরেশতার কাছাকাছি নিয়ে যায়। আজকের এই যাত্রায় আমরা জানব রোজার সেই গভীর রহস্য যা পরিবর্তন করে দেয় মানুষের আত্মাকে। রমজান, এই নামটি শুনলেই মুসলিম উম্মার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। হিজরি ২য় সনে মদিনায় রোজা ফরজ হয়, কিন্তু এর তাৎপর্য শুরু হয়েছিল আরও আগে, মক্কায়, লায়লাতুল কদরের সেই মহিমান্বিত রাতে যখন কুরআন নাজিল হয়েছিল। রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, এটি আত্মশুদ্ধির এক মহান প্রশিক্ষণ, এটি তাকওয়ার পথ, এটি জান্নাতের দরজা। আসুন আমরা ফিরে যাই সেই সময়ে যখন সাহাবায়ে কেরাম প্রথমবার এই মহান ইবাদতের আদেশ পেয়েছিলেন। হিজরির ২য় বছর, মদিনার বাতাসে ভেসে আসছে নতুন এক আদেশের সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পৌঁছে দিলেন আল্লাহর বাণী। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত শুনে সাহাবীরা বিস্মিত হলেন না, বরং আনন্দিত হলেন, কারণ তারা জানতেন আল্লাহর প্রতিটি আদেশের মধ্যে লুকিয়ে আছে অসীম কল্যাণ। কিন্তু এই ইবাদত কতটা কঠিন হবে? কিভাবে তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবেন? উত্তর এসেছিল আল্লাহর রহমত থেকে। তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। রোজা শুধু কষ্ট নয়, এটি আল্লাহর নৈকট্যের সিঁড়ি। মদিনায় প্রথম রমজান, সাহাবীরা প্রস্তুত হলেন এক নতুন পরীক্ষার জন্য। সেহরির সময় তারা উঠলেন তাহাজ্জুদের পর, খেজুর, পানি, সামান্য খাবার। তারপর শুরু হল দিনের দীর্ঘ পথ চলা। মদিনার উত্তপ্ত মরুভূমিতে কঠিন পরিশ্রমের মধ্যে তারা রোজা রাখলেন, কিন্তু তাদের চেহারায় কোনো অভিযোগ ছিল না, বরং ছিল এক অদ্ভুত প্রশান্তি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। এই হাদিস শুনে সাহাবীরা বুঝলেন তাদের ক্ষুধা ও তৃষ্ণা আল্লাহর দরবারে কতটা মূল্যবান। ইফতারের সময় যখন আজান ধ্বনিত হতো, তারা খেজুর ও পানি দিয়ে রোজা খুলতেন। সেই মুহূর্তের দোয়া কবুল হওয়ার বিশ্বাসে তাদের হাত উঠে যেত আসমানের দিকে। একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, রোজার বিশেষত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হাদিসে কুদসি থেকে। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, এবং আমি নিজেই এর প্রতিফল দেব। এই বাণী শুনে সাহাবীদের চোখে পানি চলে এলো। রোজা শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে বান্দার এক গোপন সম্পর্ক। কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু আল্লাহ জানেন কে সত্যিকারে রোজা রাখছে। এটি ইখলাসের পরীক্ষা, এটি সবরের ট্রেনিং, এটি নাফসকে নিয়ন্ত্রণ করার মহাশিক্ষা। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞেস করেছিলেন, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রোজা রাখো, কারণ এর কোনো বিকল্প নেই। রোজা হল ঢাল যা গুনাহ থেকে রক্ষা করে। রোজা হল জান্নাতের চাবি। রমজানের শেষ দশক, সাহাবীরা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করছেন। তিনি সারা রাত ইবাদতে কাটাচ্ছেন, কুরআন তিলাওয়াত করছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। কেন? কারণ এই ১০ রাতের মধ্যে লুকিয়ে আছে লায়লাতুল কাদার, সেই রাত যা হাজার মাসের চেয়ে উত্তম, সেই রাত যে রাতে কুরআন নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লায়লাতুল কাদারে ইবাদত করবে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সাহাবীরা এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তারাও ইতিকাফে বসলেন, রাত জেগে ইবাদত করলেন। বেজোর রাতগুলোতে তারা বিশেষভাবে মনোযোগী হলেন। কুরআন তিলাওয়াত, নফল নামাজ, দোয়া, তওবা সবকিছু দিয়ে তারা সাজালেন সেই রাতগুলো। এবং যখন লায়লাতুল কাদার এলো, আকাশ থেকে নেমে এসেছিল ফেরেশতারা, নূর ভরে গিয়েছিল পুরো পৃথিবী। এটাই রমজানের মুকুট, এটাই রোজার চূড়ান্ত পুরস্কার।
এবং তারপর এলো সেই মুহূর্ত যার জন্য সাহাবীরা পুরো 1 মাস অপেক্ষা করছিলেন, ঈদ উল ফিতর। সূর্য উঠল নতুন এক প্রভাতে। সাহাবীরা গোসল করলেন, সুগন্ধি লাগালেন, নতুন কাপড় পরলেন। তারা ঈদগাহের দিকে রওনা দিলেন তাকবীর ধ্বনি দিতে দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ঈদের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। তিনি সাহাবীদের মুখের দিকে তাকালেন। তাদের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল। 1 মাসের সিয়াম, কিয়াম, তিলাওয়াত তাদের আত্মাকে পরিশুদ্ধ করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ। তোমাদের রোজা কবুল হয়েছে, তোমাদের গুনাহ মাফ করা হয়েছে। সাহাবীরা কাঁদলেন, কৃতজ্ঞতায়, আনন্দে, আল্লাহর রহমতে। এই ছিল রমজান, এই ছিল রোজার শক্তি। একটি মাস যা বদলে দেয় মানুষের জীবন, একটি ইবাদত যা খুলে দেয় জান্নাতের দরজা। রোজা শুধু একটি ইবাদত নয়, এটি জীবন পরিবর্তনের এক মহান প্রশিক্ষণ। 1 মাস আমরা নিজেদের নাফসকে নিয়ন্ত্রণ করি, ক্ষুধার্তদের কষ্ট বুঝি, আল্লাহর নৈকট্য অর্জন করি, গুনাহ থেকে দূরে থাকি। রমজানের শিক্ষা হল তাকওয়া, সবর, ইখলাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। আজ আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি রমজানের এই শিক্ষা সারা বছর ধরে রাখতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখল, তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। রমজান শেষ হয়, কিন্তু তার শিক্ষা থেকে যায়। আসুন আমরা প্রতিজ্ঞা করি, রমজানের এই নূর আমরা সারা বছর বুকে ধরে রাখব। রোজার এই তাকওয়া আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে থাকবে। কারণ রোজা শুধু রমজানের জন্য নয়, এটি চিরন্তন আত্মশুদ্ধির পথ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নসিব করুন। আমিন।